نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها بث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة الضلالة في النار قال الله عز وجل لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي الكريم صلى الله عليه وسلم مثل المؤمن مثل النحلة إن أكلت أكلت طيبا إن وضعت طيبا وإن وقعت على عود شجر لم تكسره উপস্থিত সম্মুখস্থ ইসলাম দোয়াদি ভাতৃবৃন্দু, প্রশংসা মাত্র মহান স্রষ্টার, যিনি আমাদেরকে আজ পবিত্র জুমআতে একত্রিত হওয়া তৌফিক দান করেছেন। তারপর শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহা মানবের ওপর, যার মাধ্যমে আমরা পূর্ণাঙ্গ শরিয়াত বা দ্বীন পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আমি খুতবার মধ্যে পবিত্র কোরআনুল কারীমের একটি ছোট্ট আয়াত পাঠ করেছি, প্রসিদ্ধ আয়াত, এবং একটা হাদিসের অংশ পড়েছি। এই দুটিকে সামনে রেখে ইসলাম আমাদেরকে কি উপদেশ দিয়েছে সেই সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা মুসলিম হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা দ্বীন ইসলাম যত বিধান দিয়েছে, আমরা যেগুলি আল্লাহ সন্তুষ্টির জন্য করি, পরকালে জান্নাত প্রাপ্তির জন্য করি, সেটা মূলত দুই প্রকারের। একটা হচ্ছে হুকুকুল্লাহ, আল্লাহর ইবাদত। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, যেগুলি আমরা সকলেই কম বেশি করি বা প্রত্যেক সমাজে কম বেশি চালু আছে, হুকুকুল্লাহ আল্লাহর হক বা অধিকার আমরা মোটামুটি আদায় করি। আর একটা হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার অধিকার। ঠিক যেমনভাবে কাল কিয়ামতের মাঠে কোনো একজন ব্যক্তির হুকুকুল্লাহর যে বিভাগ, যে প্রকার, তার যেরকম হিসাব নিকাশ হবে, ঠিক একই রকমভাবে হুকুকুল ইবাদ, যেটা বান্দার অধিকার, মানুষের প্রতি মানুষের অধিকার, মানুষের উপরে মানুষের দাবি, এই নিয়েও কিন্তু একই রকমভাবে কাল কিয়ামতের মাঠে হিসাব নিকাশ হবে। যদি আমরা বলি যে এই যে দুটো বিষয়, একটা হচ্ছে আল্লাহর অধিকার আমাদের উপরে, যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, অতএব আমাদের উচিত বা আমাদের উপরে অপরিহার্য তার আমরা ইবাদত করব। ঠিক একই রকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্মসূত্রে বা সৃষ্টিসূত্রে প্রত্যেকটা মানুষের উপরে একজন মানুষের কিছু অধিকার বা কিছু দাবি রেখে দিয়েছেন। যে এই যে দুটি ইবাদত বা দুই প্রকারের ইবাদত আমরা করি, স্বাভাবিকভাবে আমাদের সমাজের মানুষরা হুকুকুল্লাহ বা আল্লাহর যে অধিকার, সেটাকে আমরা বড় করে দেখি। সালাত আদায় করা, যাকাত দেওয়া ইত্যাদি ইত্যাদিকে আমরা খুব আলহামদুলিল্লাহ শ্রদ্ধা করি, সম্মান করি। কোনো মানুষ নামাজ না পড়ে তাকে আমরা বলি, ভাই নামাজ কেন পড়ছো না? বা অন্যান্য ইবাদত, রমজান মাসে সিয়াম না রাখলে তাকে আমরা বলি, ভাই পবিত্র মাস রমজান মাস, সিয়াম কেন রাখছো না বা রোজা কেন রাখছো না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু হুকুকুল ইবাদ, যেটা বান্দার অধিকার, যেটা এটাও কিন্তু কোনো অংশে কম নয়। অথচ আমাদের সমাজে এই নিয়ে কোনো আন্দোলন, কোনো প্রতিক্রিয়া বা মানুষকে যে দাওয়াত তাবলীগ, মানুষকে যে বলা, এটা হয় না। অথচ ইসলামের দৃষ্টিতে
এই দুইটির মধ্যে কোনটা বেশি বড়? হুকুকুল্লাহ না হুকুকুল ইবাদ? আল্লাহর দৃষ্টিতে কিন্তু হুকুকুল ইবাদ যে বান্দার অধিকার, এর গুরুত্ব বেশি, এর গুরুত্ব বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবাদেরকে সম্বোধন করে যে মাল মুফলিস, তোমরা বলো তো যে দুনিয়ার মধ্যে সবচাইতে হতভাগা ব্যক্তিকে, দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তিকে, অসহায় ব্যক্তিকে? সাহাবারা বললেন, আমাদের দৃষ্টিতে আমরা মনে করি যে দুনিয়ার মধ্যে সবচাইতে অসহায় ব্যক্তি, দুনিয়ার মধ্যে সবচাইতে হতভাগা ব্যক্তি হচ্ছে সেই মাল্লা দিরহামা ওয়ালা মালা, যার কাছে মাল সম্পত্তি নেই, টাকা পয়সা নেই, ধন দৌলত নেই, সেই নিঃস্ব, সেই অসহায়, সেই দরিদ্র। আমরা তো তাই মনে করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তোমরা যাকে দরিদ্র বলে মনে করছো, যার কাছে টাকা পয়সা নেই, মালধন নেই, ধনসম্পদ নেই, সে আসল দরিদ্র নয়। বরং আল্লাহর দৃষ্টিতে বা ইসলামের দৃষ্টিতে প্রকৃত দরিদ্র ব্যক্তি হচ্ছে সেই যে কাল কিয়ামতের মাঠে আসবে আল্লাহর নিকটে পাহাড় সমতুল্য নেকি নিয়ে, পাহাড় সমতুল্য নেকি নিয়ে কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তি আল্লাহর সামনে আসবে। কিসের নেকি? নামাজের নেকি, রোজার নেকি, যাকাতের নেকি, হজের নেকি, আরও যেগুলি ইবাদত আমরা করি তার সেই নেকি, অনেক নেকি, পাহাড় সমতুল্য নেকি নিয়ে সেই ব্যক্তি আসবে। কিন্তু সামাজিক জীবনে, পারিবারিক জীবনে সে মানুষকে কষ্ট দিয়েছে, প্রতিবেশীকে কষ্ট দিয়েছে, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক রাখেনি, কিংবা ভাই বোনদেরকে জমি জায়গায় ফাঁকি দিয়েছে। এই যে সামাজিক অপরাধগুলি করেছে সে, পারিবারিক অপরাধগুলি সে করেছে, আত্মীয়তার সঙ্গে সুসম্পর্ক রাখিনি, এই যে অপরাধগুলি সে করেছে, কি হবে? যে তার পাহাড় সমতুল্য নেকি নিয়ে আসবে, কিন্তু মানুষের দাবি, মানুষগুলো তার কাছে ছুটে আসবে যে আল্লাহ আমার কাছে এই অন্যায় করেছে, আল্লাহ আমার সঙ্গে এই বেঈমানি করেছে, আল্লাহ আমাকে ঠকিয়েছে। আত্মীয়রা এসে বলবে যে আল্লাহ আমার সঙ্গে সুসম্পর্ক রাখেনি, ভালো সম্পর্ক রাখেনি, অনেকগুলো অপরাধ যে করেছে, সেই সমস্ত মানুষগুলো দাবি নিয়ে আল্লাহর কাছে আসবেন। আল্লাহ কি করবেন? ওই ব্যক্তির যে পাহাড় সমতুল্য নেকি, সেটা প্রায়শ্চিত্ত করার জন্যে বা তার পাপ মোচন করার জন্যে যার সঙ্গে যতটা অন্যায় করেছে তাকে সেই পরিমাণ নেকি দিতে থাকবেন। দিতে দিতে এক সময় দেখা যাবে তার সমস্ত নেকি শেষ হয়ে গিয়েছে, এখনও তার অপরাধ শেষ হয়নি, এখনও তার পাপ মোচন হয়নি। তো বোঝা গেল যে যদি কোনো ব্যক্তি, এখন হাদিসটা লম্বা আছে দিকে যাচ্ছি না আমি, বোঝা গেল যে যদি কোনো ব্যক্তি শুধুমাত্র হুকুকুল্লাহ আল্লাহর ইবাদত করেন, নামাজ, রোজা, হজ, যাকাত, কিন্তু পারিবারিক জীবনে মানুষকে কষ্ট দিয়েছে, সামাজিক জীবনে মানুষকে কষ্ট দিয়েছে, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করেনি, আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক রাখেনি, ইত্যাদি ইত্যাদি যদি করে থাকে, তাহলে ওই ব্যক্তির পক্ষে কাল কিয়ামতের মাঠে তার পাহাড় সমতুল্য নেকি নিয়েও পরিত্রাণ পাওয়া মুশকিল হয়ে যাবে। অতএব আমাদেরকে যেরকমভাবে আমরা নামাজ সম্পর্কে সচেতন, সিয়াম সম্পর্কে সচেতন, যাকাত সম্পর্কে সচেতন বা হজ সম্পর্কে সচেতন, ঠিক একই রকমভাবে হুকুকুল ইবাদ বা বান্দার অধিকার এ সম্পর্কেও বা এই দিকটাতেও একটু আগ্রহী হওয়া দরকার, একটু সজাগ হওয়া দরকার, একটু সচেষ্ট হওয়া দরকার। কেন? এই জন্যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাইনামা রাজুলুন ইয়ামশি বিতারিকিন, একজন ব্যক্তি একটা রাস্তা দিয়ে হাঁটছে, সহিহ বুখারীর হাদিস, রাস্তা দিয়ে হাঁটছে, ইস্তাদ্দা আলাইহিল আতাশ, হাঁটতে হাঁটতে তার প্রচণ্ড পিপাসা লেগেছে। আজকের মতো তো সেই যুগ ছিল না যে রাস্তাঘাটে টিউবওয়েল আছে, পানির ব্যবস্থা আছে, পানি কিনে খেয়ে নেবে। মরুভূমির রাস্তা, কোথাও পানির ব্যবস্থা নেই। ওই ব্যক্তি পিপাসা নিয়ে হাঁটছে, হঠাৎ দেখতে পেল যে একটা কুয়া আছে, কিন্তু কুয়া এমন একটা জায়গায় আছে যেখানে কোনো কুয়া থেকে পানি তোলার দড়ি বা কোনো পাত্র বা বালতি বা মগ কিছুই নেই। তো ওই ব্যক্তি পিপাসা নিবারণ করার জন্যে ওই কুয়ায় নেমে গেলেন, নেমে গিয়ে ফাশারিবা, পানি পান করলেন, সুম্মা খরাজা, আবার সেখান থেকে বেরিয়ে আসলেন। যখন বেরিয়ে আসলেন তিনি দেখতে পাচ্ছেন যে ফাইদা হিয়া কলবুন ইয়ালহাসু, ওই কুয়ার পাশে একটা কুকুর জিভ বের করে ধোকাচ্ছে। তিনি বুঝতে পারলেন যে আমি যে পিপাসার কষ্ট নিয়ে এসেছিলাম এই কুয়ার কাছে, এই কুকুরটাও ঠিক একই রকমভাবে পিপাসার কষ্ট নিয়ে এই কুয়ার কাছে এসেছে, কিন্তু আমি তো কুয়াতে নেমে পানি পান করে উঠে আসতে পেরেছি, এই কুকুরটা কি করবে? এর পক্ষে তো কুয়ায় নেমে পানি পান করে উঠে আসা সম্ভব নয়। তিনি ভাবলেন যে আমার দায়িত্ব হচ্ছে এই কুকুরটাকে পানি পান করানো।
কীভাবে পান করাবে? কোনো বালতি নেই, মগ নেই, কি করবেন? তিনি আবার কুয়াতে নেমে গেলেন। নেমে গিয়ে ওই চামড়ার মোজা হয়, যে শীতকালে আমরা পরি চামড়ার মোজা, ওই মোজাতে পানি ভরে এবার উঠবেন। কিন্তু কুয়াটা এমন একটা জায়গাতে আছে যে যেখানে হাত দিয়ে ওকে বেয়ে বেয়ে উঠতে হবে। এবার দুই হাত দিয়ে তাকে ধরে ধরে উঠতে হবে। তাহলে চামড়া যে মোজার মধ্যে পানি ভরেছে সেটা কোথায় রাখবে? ফাখাযাহু বিফামিহি, সে তার মুখে ওই চামড়ার মোজাটা রেখে দিয়ে দুই হাত দিয়ে বেয়ে বেয়ে উঠে ওই কুকুরটাকে পানি পান করালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাগাফারাল্লাহু লাহু, আল্লাহ তার এই কাজে এত সন্তুষ্ট হলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ণাঙ্গ মর্যাদা বা প্রতিদান দিলেন। ওয়া গাফারা লাহু, এবং তার গুনাহ খাতাকে মাফ করে দিলেন। সাহাবারা বললেন, হালফিল বাহাইমা আজরুন, হে রাসূল সাল্লাম, আমরা জানতাম যে মানুষের সেবা করলে নেকি পাওয়া যায়, মানুষের সাহায্য করলে নেকি পাওয়া যায়, কুকুরকে সেবা করলে নেকি পাওয়া যায়, কুকুরের যত্ন করলে নেকি পাওয়া যায়। রাসূল সাল্লাম বললেন, আলা, শুনে রাখো, ইন্না কুল্লা যাতি কাবাদি রাতবিন আজরুন, শুধু কুকুর নয় বরং এমন প্রত্যেক জিনিস যার প্রাণ আছে, যার আত্মা আছে, তার সেবা করলে, তার যত্ন করলে নেকি বা সওয়াব পাওয়া যায়। এই হচ্ছে ইসলাম। এবার ভাবুন তো, যদি কুকুরকে সেবা করে, কুকুরকে সাহায্য করে কোনো ব্যক্তির উপরে আল্লাহ এত খুশি হন যে তার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন, তাহলে মানুষকে সাহায্য করলে কি হবে? মানুষকে সাহায্য করলে কি হবে? কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজ মানুষ রোবট হয়ে গিয়েছে। বিশেষ করে শহরের মানুষ আরও খানিকটা যান্ত্রিক হয়ে গিয়েছে। মানুষ কষ্ট পাচ্ছে, কেউ কাঁদছে, কেউ কি অবস্থায় আছে কোনো পরোয়া নেই। আমি দিব্যি অট্টালিকায় বসবাস করছি, দিব্যি সুন্দর ঘরে বসবাস করছি, আমার প্রতিবেশী কান্নাকাটি করছে, কি বিপদ হয়েছে, কি অসুখ হয়েছে, কার কি বিপদ ঘটলো, হয়তো বা না খেয়ে আছে, কিংবা চিকিৎসা করতে অসুস্থ অবস্থায় চিকিৎসা করতে না পেরে যন্ত্রণায় কাতরাচ্ছে। কেন করছে সে, কেন কান্না করছে? একবারও কোনো প্রতিক্রিয়া হয় না। শুধু আমি খেয়ে বেঁচে আছি, আমি সুখে আছি, যথেষ্ট। এর নাম মনুষ্যত্ব নয়, এর নাম মনুষ্যত্ব নয়, বা এর নাম বেঁচে থাকাও নয়। আরবি কবিরা অনেক ভাষায় এর ব্যাখ্যা করেছেন। একজন কবি বলছেন, লিজা শাউরতা বিআলামিন ফাআনতা হাইয়ুন, যদি আপনি আপনার কষ্টটা বুঝতে পারছেন, যদি আপনি আপনার কষ্টটা বুঝতে পারছেন, তার মানে আপনি এখনো বেঁচে আছেন। চিমটি কাটলে আপনাকে লাগছে, আঘাত করলে আপনি আঘাত বুঝতে পারছেন, মানে আপনি এখনো বেঁচে আছেন, এখন আপনার শ্বাস চলছে, কিন্তু এখন কিন্তু আপনি মানুষ নন, বেঁচে আছেন, ঢুকছেন, কখন বলে মরে যাবেন। পূর্ণাঙ্গ মানুষকে ইযা শাউরতা বিআলামিল আখারিনা, যখন আপনি অপরের কষ্ট বুঝতে শিখবেন, ফাআনতা ইনসানুন, তখন আপনি মানুষ। এবার বলুন তো, এই যে মাপকাঠি বা এই যে মানদণ্ড, যে ব্যক্তি অপরের কষ্ট বুঝতে পারবে, যে ব্যক্তি অপরের দুঃখে ব্যথিত হবে, সেই হচ্ছে মানুষ। যদি এটাই মানদণ্ড হয়, তো আজকের সমাজে কজন মানুষ আছে? আজকের সমাজে কজন মানুষ আছে? বেশিরভাগ মানুষ শুধু আমরা বেঁচেই আছি, ব্যাস বেঁচেই আছি। আদর্শ মানুষ এখন আমরা হতে পারিনি। আদর্শ মানুষ বা সামাজিক মানুষ বা ইসলাম যে মানুষের কথা বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ দেখিয়েছেন বা যে সমাজ গঠন করেছেন, আমরা সেই সমাজ থেকে বহু দূরে। তাহলে একজন আদর্শ মুমিন কেমন হবে? একজন আদর্শই মুসলিম কেমন হবে? তার দায়িত্ব কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট্ট হাদিসের মধ্যে বিস্তারিত বলছেন। তিনি বলছেন যে মাসালুল মুমিন মাসালুল নাহলাতি, একজন আদর্শ মুসলিম হবে, একজন আদর্শ মুমিন হবে একটা মৌমাছির মতো। একটা আদর্শ মুমিন হবে একটা মৌমাছির মতো, ব্যাস এইটুকু আপনার দায়িত্ব। যদি আপনি মৌমাছির মতো হতে পারেন, আপনার আচরণ অভ্যাস যদি মৌমাছির মতো হয়, তবেই আপনি আদর্শ মুমিন বা আদর্শ মুসলিম, নচেত আপনি আদর্শ মুসলিম বা মুমিন নন। তাহলে আপনাকে দেখতে হবে যে মৌমাছির মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে যেগুলো আমাদের মধ্যে নেই, বা যদি থাকে তো আলহামদুলিল্লাহ, আর না থাকলে ওই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে নিয়ে আসার চেষ্টা করতে হবে বা আনতেই হবে। সেগুলি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন আকালাত তাইয়িবান, মৌমাছির প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে যখন সে খাবার খায় বা যাই সেই মুখ দিয়ে প্রবেশ করায় পেটের মধ্যে, সেটা কি? পবিত্র হালাল জিনিস সে ভক্ষণ করে। সে ফুলে বসে, ডালে বসে, পায়খানায় বসে না, অপবিত্র জায়গায় বসে না,
নোংরা জায়গায় বসে না। নোংরা জায়গায় কে বসে? মশা বসে, মাছি বসে, মৌমাছি বসে না। মৌমাছি কোথায় বসে? পবিত্র ফুল যার সুন্দর গন্ধ আছে, সুন্দর স্বাদ আছে, সেখানে মৌমাছি গিয়ে বসে। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি? যে একজন আদর্শ মুমিন, একজন আদর্শ মুসলিমের দায়িত্ব কি হবে? যে সে এই মুখ দিয়ে যাই ভক্ষণ করবে, যাই খাবে, সেটা কি হতে হবে? হালাল হতে হবে, হালাল হতে হবে, পবিত্র হতে হবে। কিন্তু আফসোস, আজ বর্তমান সমাজে কিবা আলিম, কিবা মুয়াজ্জিন, কিবা সর্দার, কিবা মরল মতব্বার, কিংবা হাজি, কিংবা গাজী, সকলেই নির্বিচারে হারাম খেয়ে যাচ্ছে। সকলে নির্বিচারে হারাম খেয়ে যাচ্ছে। আমি যে খাবারটা খাচ্ছি কোথায় থেকে এলো, কোথায় আমি পেলাম, আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, আমার সন্তান ইনকাম করছে, কোথায় থেকে ইনকাম করছে, কোথায় থেকে পেলাম, একবারও জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করি না। বরঞ্চ আমরা যে কোনো মূল্যে আমরা জানতে পারছি যে এটা হারাম, এটা অবৈধ, কিন্তু আমরা বিভিন্নভাবে ফতুয়া জিজ্ঞাসা করে ওই হারামটাকে হালাল করার চেষ্টা করি, ওই হারামটাকে হালাল করার চেষ্টা করি। উল্টে যদি এই সমাজে বা আমাদের সমাজে এমন কোনো ব্যক্তি আছে যে ব্যক্তি নিশ্চিতভাবে আল্লাহকে ভয় করে হারাম থেকে বাঁচার চেষ্টা করে, হারাম থেকে বাঁচার চেষ্টা করে, এবং সে নিখুঁতভাবে বাঁচার চেষ্টা করে, যে বিয়েতে পণ নেওয়া হয়, যে বিয়েতে গান বাজনা বাজে, সে যায় না, এতে কি হচ্ছে? তাকে তার আত্মীয়রা দোষারোপ করছে যে এই লোকটা খুব বাড়াবাড়ি করছে, এর এত পাকামো কেন? সমাজ হচ্ছে এখানে যে সমাজ তো হারাম হালামের পার্থক্য বোঝেই না। সমাজের লোক তো হারাম খাচ্ছেই, বরঞ্চ যে ব্যক্তি হারাম খাচ্ছে না, বাঁচার চেষ্টা করছে, তাকেও হারামের মধ্যে আনার চেষ্টা করছে, তাকেও হারামে লিপ্ত করার চেষ্টা করছে। এটা আমাদের সমাজের বাস্তব চিত্র। মৌমাছির দ্বিতীয় বৈশিষ্ট্য সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন ওয়াদাআত তাইয়িবান, শুধু সে হালাল খায় না, বরং সে যা বাহির করে সেটাও পবিত্র, সেটাও হালাল। কি বাহির করে? মধু। দুনিয়ার মধ্যে যত জিনিস আছে সবচেয়ে পিওর জিনিস কি? মধু। সেটা মৌমাছি বের করে। এখান থেকে কি শিক্ষণীয় বিষয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদর্শ মুমিন সে যখনই মুখ দিয়ে কথা বলবে, তখন সেই কথা কি হবে? কল্যাণকর হবে, ভালো হবে, মার্জিত ভাষায় কথাবার্তা বলবে, নরম সুরে কথাবার্তা বলবে, গালিগালাজ করবে না, কর্কশ ভাষায় কথাবার্তা বলবে না, আক্রমণাত্মক ভাষায় কথাবার্তা বলবে না। আফসোস, কোথায় সেই মুসলিম যে মুসলিম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন? আমি এরকম অনেক নন মুসলিম ভাইদেরকে জানি, এরকম অনেক শিক্ষিত আমাদের দিনী ভাইদেরকে জানি, যারা হয়তো অন্য কালচারের মেয়েকে বিবাহ করেছে, কিংবা কোনো নন মুসলিম মেয়েকে বিবাহ করেছেন, এখন মেয়েটা মুসলিম হয়ে গিয়েছে, এখন মুসলিম সমাজে বসবাস করছে। ওই ভাইরা আমার সঙ্গে কথা বলে আমি জানতে পেরেছি, ভাইরা বলেছেন আমাকে যে ভাই, আমার ওই স্ত্রীরা আমাদের এই সমাজে আসার পরে তাদের একটাই অভিযোগ। কি অভিযোগ? যে আপনার পরিবারের মানুষরা খুব জোরে কথা বলে। এটা মুসলিম সমাজে আপনি দেখতে পাবেন, বিশেষ করে যারা লালগোলার ট্রেনে যাওয়া আসা করেন, লালগোলা টু কলকাতা, আপনি লালগোলার যে সমস্ত মুসলিমরা বাইরে খাটতে যায়, কেরালা বা দিল্লি, যেখানে যায় না কেন, ওর কথাবার্তাতে ওর গায়ে কিন্তু লেখা নেই যে এই বাড়ি লালগোলাতে বা ভগবানগোলাতে বা জিয়াগঞ্জে, লেখা নেই, কিন্তু ওর যে আচরণ ব্যবহার দেখেই বলতে পারেন যে বাড়ি লালগোলাতে, এ মুসলিম। হিন্দুরাও দেখে টিটকারি মারে, আমরা দেখতে পাই সচক্ষে যে আচরণ ব্যবহার এত কর্কশ, এত উগ্র, এত অমানসিক ব্যবহার, এদের গায়ে লেখা নাই মুসলিম, গায়ে লেখা নাই এদের বাড়ি মুর্শিদাবাদ বা লালগোলাতে, কিন্তু আচরণ প্রকাশ করে সেটাই। এই দেখে কি কোনো মুসলিম আপনার ইসলামের দিকে আকৃষ্ট হবে না পালিয়ে যাবে? স্বয়ং আল্লাহ, স্বয়ং বিশ্বের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, যার ভাষা মধুর মতো মিষ্টি, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইজ কুনতা ফাদদান গলিদান, যদি তোমার ভাষা কর্কশ হতো, ছিল না কিন্তু যদি হতো, তাই আল্লাহ তাআলা সম্ভাবনা প্রকাশ করছেন যে ওয়াইন কুনতা ফাদদান গলিদান, যদি তোমার ভাষাও কর্কশ হতো, ফানফাদ্দু, তাহলে মানুষ তোমার পাশে বসতো না, মানুষ তোমার গায়ে ঘিসতো না, তোমার কাছে আসতো না। আজকে এটাই হচ্ছে। মসজিদ, মাদ্রাসা, যেখানে দেখুন মুসলিমরা আছে, এত এদের শাউট, চিৎকার, এদের কর্কশ ব্যবহার, এত গালাগালি, এত পরনিন্দা, পরচর্চা, যে মানুষ এদের কাছে মিশতে চায় না। সভ্য সমাজের মানুষ, ভদ্র মানুষ এদের পাশে বসতে পারে না। অতএব
আপনি মুখ দিয়ে যেটাই ব্যবহার করবেন, যেটাই বাহির করবেন, সেটা কল্যাণকর হতে হবে, ভালো হতে হবে, পবিত্র হতে হবে। মৌমাছির বিশাল বড় বৈশিষ্ট্য হচ্ছে যে মৌমাছি যে মধুটা বাহির করে তার পেট থেকে, সেটা কার জন্যে? কার জন্যে? শুধু কি মুসলিমের জন্যে? না, শুধু মুসলিমের জন্য নয়, বিশ্বের সকলের জন্যে। মুসলিমরা মধু পান করে, হিন্দুরাও খায়, খ্রিস্টানরাও খায়, ইহুদিরাও পান করে, বিশ্বের সকলেই যার যেখানে মধু আছে সে সেখানে পান করে। বোঝা কি গেল যে মুসলিম শুধুমাত্র মুসলিমের জন্যেই নয়, বরং যদি তার প্রতিবেশী অমুসলিম হয়, যদি তার প্রতিবেশী মদখোর হয়, গাঁজাখোর হয় বা অন্য কোনো অন্যায় লিপ্ত আছে, তো আপনার দায়িত্ব কি প্রতিবেশী হিসাবে তার সঙ্গে ভালো ব্যবহার করা। আপনার কল্যাণ, আপনার উপকার সেও দাবি রাখে, সে অধিকার রাখে। 4 নম্বর, যে মৌমাছির যে সারা জীবনের পরিশ্রম, এটা কার জন্যে? মৌমাছিকে মধু পান করে? পান করে না। তাহলে সে যে সারাদিন পরিশ্রম করছে, ফুলে 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 গিয়ে একটু একটু করে মধু সংগ্রহ করে মৌচাকে জমা করছে, এই যে সারাদিনের পরিশ্রমটা কার জন্যে? অপরের জন্যে, মানুষের জন্যে। এখান থেকে শিক্ষণীয় বিষয় কি? যে ব্যক্তি ইমানদার হবে, যে ব্যক্তি প্রকৃত মুসলিম হবে, আদর্শ মুসলিম হবে, তার জীবনের একটা অংশ অবশ্যই মানুষের জন্য হতে হবে। তার সারা জীবনের কাজ, সারা দিনের কাজ, যদি সে 8 ঘন্টা সারাদিন কাজ করে, তো অবশ্যই 1 ঘন্টা কাজ সমাজের জন্য হওয়া দরকার, প্রতিবেশীর জন্য হওয়া দরকার, পারিবারিক বা মানুষের জন্য হওয়া দরকার। যদি সে 100 টাকা ইনকাম করে, তো অবশ্যই 10 টাকা ফকির মিসকিনের জন্য হওয়া দরকার। যদি সে 1 হাঁড়ি ভাত রান্না করে, অবশ্যই 1 থালা ভাত যারা দরিদ্র অসহায় তার জন্য হওয়া দরকার। অবশ্যই মুমিনের জীবনের একটা অংশে, একটা ভাগে মানুষের অধিকার রয়েছে, মানুষের হক আছে। যদি আপনি এটা আদায় না করেন, অবশ্যই গুনাহগার হতে হবে, অবশ্যই গুনাহগার হতে হবে। মৌমাছির সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এরা ঐক্যবদ্ধ জীবনযাপনে বিশ্বাসী। আপনি দেখেছেন যে কোনো একটা মৌমাছি এই ডালে 5টা মৌমাছি, ওই ডালে 5টা মৌমাছি, ওই ডালে 5টা মৌমাছি বাসা বেঁধে বসবাস করছে? এরকম দেখতে পান না? একটা বিশাল বড় গাছের একটা ডালেই সমস্ত মৌমাছি এক জায়গায় বসবাস করছে। কি ঐক্য তাদের! এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি? যে আমরা যে যেখানে আছি ঐক্যবদ্ধ সমাজে বিশ্বাসী হব। কিন্তু আফসোস, একটা মসজিদ, একটা ইমাম, একটা মুয়াজ্জিন, কিন্তু সর্দার 8টা 10টা, সর্দার 8টা 10টা, প্রত্যেক ফ্যামিলি একটা করে সর্দার। এত সর্দার কেন হবে? এত মোড়ল মাতব্বর কেন হবে? সমাজে ঐক্য নেই, ভাইয়ে ভাইয়ে, প্রতিবেশীর সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে কারোর সঙ্গে কারোর মিল নেই, কারোর সঙ্গে কারোর মিল নেই। কেন? মৌমাছি যে পরের গুণটা আছে, সেই গুণটা আমাদের মধ্যে নেই। মৌমাছির মধ্যে পরের গুণটা কি আছে? যে পুরো মৌচাকে কটা নেতা থাকে? পুরো মৌচাকে একটাই রানী থাকে, একটা নেতা থাকে, তার নেতৃত্বে পুরো মৌচাকটা চলে। যদি একটা সমাজে একটাই নেতা থাকে, যদি একটা মসজিদে একটাই মোড়ল থাকে, তো সুস্থভাবে চলবে ইনশাআল্লাহ। যখনই মোড়লের মতব্বর বাড়তে শুরু করবে, আর শান্তি আসবে না, কখনোই ঐক্য আসবে না। মানুষের মধ্যে খারাপ অভ্যাস বর্তমান সমাজে কি জানেন তো? যে আমাদের প্রত্যেকের চাহিদা হচ্ছে যে আমরা সকলে নেতা হব, আমার আদেশ সকলে মানবে, কিন্তু আমি কারণ মানব না। এই হচ্ছে মানুষের বর্তমান যুগের টেন্ডেন্সি। এই জন্য আজ আমরা সকলে চাই ঐক্যভাবে থাকবো, এক হয়ে থাকবো, তাও পারছে না কেন? ওই যে দোষ আমাদের মধ্যে আছে যে আমার আদেশ সকলকে মানতে হবে, আমি কারো আদেশ মানব না, চলবে না। আপনাকে মৌমাছির এই বৈশিষ্ট্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানদণ্ড দিয়েছেন যে যদি আপনি আদর্শ মুসলিম হতে চান, তো অবশ্যই আপনাকে কল্যাণকর হতে হবে সমাজের জন্যে, পরিবারের জন্যে এবং দেশের জন্য, দশের জন্যে। মৌমাছির আর একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াইন ওয়াকাআত আলা উদি শাজারিন লাম তাকসিরহু, যখন সে কোনো গাছের ডালে সে বসে, সেই ডালকে সে ভেঙে ফেলে না। মানে কি? যে মৌমাছি যেখানে বসবাস করে তার বাসস্থানকে সে নষ্ট করে না। অতএব যারা মুসলিম, আদর্শ মুসলিম হবে, সে কখনোই তার গ্রামের ক্ষতি করবে না, সে তার পাড়ার ক্ষতি করবে না, দেশের ক্ষতি করবে না। কাজ মুসলিমদের আপনি এলাকায় যান, গেলেই বুঝতে পারবেন যেটা মুসলিম এলাকা। আপনি গেলেই বুঝতে পারবেন যেটা মুসলিম এলাকা। কি বুঝতে পারবেন? হয় অপরিষ্কার আছে, না রাস্তা ভেঙে অর্ধেক রাস্তার বাড়ি বারান্দা রাস্তা ঘিরে রাখা আছে। আপনি গেলেই বুঝতে পারবেন যে রাস্তাঘাট এমনভাবে করা আছে মুসলিম পরিবারে বা মুসলিম এলাকাতে যে এরা রাস্তার যে অধিকার আছে জানে না, এরা যতটা সম্ভব রাস্তাকে মেরে ধরে নিয়ে বাড়ির মধ্যে, বাউন্ডারির মধ্যে ঘিরে নিয়েছে।
এটা যদি মুসলিমদের অভ্যাস হয় তাহলে সে কখনোই ঈমানদার নয়। এটা হাদিসের ভাষা। অতএব আমাদেরকে সময় হয়ে যাচ্ছে, আমি দুঃখিত খুব যে আমার লেট হয়ে গেছে, এমনিতে সময় পেরিয়ে যাচ্ছে। তো আদর্শ মুসলিম হতে হলে অবশ্যই আপনাকে যে মৌমাছির বৈশিষ্ট্যগুলি আছে আপনার জীবনে অ্যাপ্লাই করতে হবে। আপনাকে অবশ্যই কল্যাণকামী হতে হবে, আপনার জন্যে, পরিবারের জন্যে, সমাজের জন্যে, দেশের জন্যে, গোটা বিশ্ববাসীর জন্যে আপনাকে অবশ্যই কল্যাণকামী হতে হবে। অবশ্যই আপনার জীবনের একটা সময় মানুষের জন্য হতে হবে, অবশ্যই আপনার উপার্জনের একটা অংশ মানুষের জন্য হতে হবে, অবশ্যই আপনার সারাদিনের যা রান্না বান্না খাওয়া দাওয়া সেটা অবশ্যই প্রতিবেশীর জন্য হতে হবে। একটু হলে আপনি তাকে দিয়ে আসুন, অধিকার আদায় করতে হবে। হকুল ইবাদ, বান্দার অধিকার অবশ্যই আদায় করতে হবে। আল্লাহ এত কঠোর এই বিষয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো বান্দা আল্লাহর অধিকারে একটু ভুলভ্রান্তি করেছে বা কমতি করেছেন তো আল্লাহ মহান, আল্লাহ অবশ্যই তাকে ক্ষমা করে দেবেন। কিন্তু যদি কোনো মানুষের অধিকারে ফাঁকি দিয়েছে, মানুষের সঙ্গে বেঈমানি করেছে, মানুষকে ঠকিয়েছে, তো আল্লাহ মাফ করবেন না যতক্ষণ না ওই ব্যক্তিটাকে মাফ করবে। খুব কঠিন এটা। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আদর্শ মুমিন হওয়ার তৌফিক দান করুন, যেন আমরা মৌমাছির মতো পূর্ণাঙ্গ সামাজিক, পূর্ণাঙ্গ পারিবারিক, পূর্ণাঙ্গ কল্যাণকামী মানুষ হতে পারি। সে তৌফিক দান করুন, আমিন।